ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে গানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে একটি জনপ্রিয় ইসলামী সঙ্গীত, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। প্রতিটা ঈদেই যেন এই গানটি একদম নতুন রূপে ফিরে আসে। এই গানটি ছাড়া যেন ঈদ একদম অসম্পূর্ণ। তো আজকে এই গানটি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। একটু আগে ব্যাকগ্রাউন্ডে এই গানটি শুনেছো। গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং এই গজলটি রেকর্ড করা হয় কিংবদন্তি গায়ক আব্বাস উদ্দিন আহমদের কণ্ঠে। রেকর্ড প্রকাশ পায় 1932 সালের ফেব্রুয়ারিতে। রেকর্ডটি বাজারে আসার পরপরই বাংলার মুসলমান সমাজে আলোড়ন সৃষ্টি করে, কারণ এমন একটি গান আগে কেউ শুনেনি যেখানে ঈদের আনন্দ, ধর্মীয় অনুভূতি আর সুরের সৌন্দর্য একসাথে মিশে আছে। গানটির মূল বার্তা হলো রমজানের কষ্ট ও সংযমের পর ঈদ হলো আত্মার আনন্দের উৎসব। নজরুল এখানে শুধু ধর্মীয় দিক নয়, মানবতার দিককেও তুলে ধরেছেন। তিনি বলেন, আজ ভেদাভেদ ভুলে সবাই ঈদ আনন্দে যোগ দাও। অর্থাৎ ঈদ মানে কেবল নামাজ নয়, এটা মিলন, ক্ষমা ও ভালোবাসার উৎসব। এই গানটি পরবর্তীতে বাংলাদেশের প্রতিটি ঈদে অনিবার্য হয়ে গেছে। বিভিন্ন শিল্পী এই গানটিকে নতুনভাবে গেয়েছেন, তবুও আব্বাস উদ্দিনের কণ্ঠে এ যে মাধুর্য তা আজও অতুলনীয়। নজরুল এই গজল শুধু একটি গান নয়, এটা এক ইতিহাস, এক ঐতিহ্য, এক অনুভূতি। রমজানের শেষ প্রহরে এই গানের সুর যখন বাজে তখন মনে হয় আল্লাহর প্রতি ভালোবাসা, ত্যাগ ও আনন্দ সব এক সুরে মিশে গেছে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, চিরকাল থাকবে আমাদের ঈদের আনন্দের প্রতীক হয়ে।